হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা মায়ের কাছে মানে মা শ্যাম সুন্দরীর কাছে কিভাবে যাব শিয়ালদা থেকে। তো বাড়ি থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম যাদবপুর স্টেশন। সেখান থেকে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে উঠেই আমরা শিয়ালদাতে পৌঁছে গেলাম। স্টেশনে নেমেই স্টেশনের বাইরে গিয়ে খানিকটা হাঁটার পর এনআরএস হসপিটাল আছে, সেখান থেকেই আমরা বাস ধরবো মায়ের দর্শনের জন্য। মা শ্যাম সুন্দরীর মন্দিরে যাওয়ার জন্য 79D/1 এবং 12C/2, যেটা কিনা এনআরএস হসপিটালের সামনে থেকে রাজাবাজার সায়েন্স কলেজ, দি ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে নামায়। সামনে বলতে একদম সামনে নামায় না, রাস্তাটা পার হয়েই মেডিকেল কলেজটা দেখা যাবে। আমরা সেইভাবেই এগিয়েছি। বাস থেকে নেমেই রাস্তাটা পার হয়ে বাদিক থেকে হেঁটেই আমরা মেডিকেল কলেজটা দেখতে পেয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, এই সেই দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। তার পাশ থেকে আরেকটু হাঁটতে হবে, সামান্য জাস্ট হাঁটতে হবে। বেশি দূর নয়, সামান্য একটুখানি হেঁটে গিয়েই একটা সরু গলি আছে, যেটা টিনের একটা শেড আছে। তোমরা দেখতেই পেলে টিনের শেডের নিচ থেকেই একটু এগিয়ে গিয়েই আবার ডান দিকে একটা সরু গলি আছে, সেখানে মায়ের মন্দিরটি আছে। এই সেই রাস্তা যেখানে মা জীবন্ত কালী অবস্থান করছেন। বাইরে জুতো রাখার জায়গা এবং এখানে পুজোর সামগ্রী কেনার জায়গাও আছে। আমরা প্রায় সবাই জানি মা কালী মানে ভয়ঙ্করী, মায়ের রূপ ভয়ঙ্কর, কিন্তু এই মা যে অপরূপা সুন্দরী। পুজো দেওয়ার জন্য প্রথমেই পুজোর সামগ্রী এখানে জমা দিয়ে নাম গোত্র সব বলে তারপরে মায়ের দর্শন বা অঞ্জলি দেওয়া যায়। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত মায়ের পুজো চলে এবং আবার দুপুর 4টে থেকে মায়ের পুজো শুরু হয়। সকালে পুজো দেওয়ার পর মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হয়, তারপরে আবার 4টের সময় মায়ের মন্দির খুলে মায়ের আবার পুজো দেওয়া হয়। মায়ের প্রথম দর্শনেই নিজের অজান্তেই চোখ থেকে জল ঝরে এবং মায়ের হাসি অসম্ভব সুন্দর। এখানে মা 5 বছরের বালিকা রূপে পূজিত হন। মা সামান্য চালকলাতেই সন্তুষ্ট হয়ে যান। মায়ের দর্শনের জন্য বহু দূর দূরান্ত থেকে মায়ের দর্শনার্থী আসেন। সবাই বলেন মায়ের দর্শন পেলে 51টি সতীপীঠ দর্শনের ফল প্রাপ্ত করা যায় এবং এটিও বলা হয় যে মা কাউকে খালি হাতে পাঠান না, মা জীবন্ত কালী। এখানকার পুরোহিতরাও বলেন মায়ের পায়ের আওয়াজ প্রত্যেক দিন রাত্রেবেলা পাওয়া যায়। মাকে 5 বছরের বালিকা রূপে পুজো করা হয় বলে মায়ের জন্য অনেকেই চকলেট, লজেন্স এবং অনেক কিছু যেগুলো বাচ্চাদের প্রিয় সেগুলোও আনেন। মায়ের ডান দিকে সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ দেবকেও পুজো করা হয় এবং বাম দিকে সরস্বতী, গণেশ ঠাকুরেরও পুজো করা হয়। মায়ের পুজো দেওয়ার পর এবং অঞ্জলি দেওয়ার পর কিছুটা ফুল নিয়ে চলে আসুন ভোলেনাথের কাছে। পাশেই আছে মায়ের ঠিক বাঁ দিকেই একটা ঘর আছে, সেখানে বাবা ভোলেনাথও অবস্থিত। মা শ্যাম সুন্দরী এবং ভোলেনাথের দর্শনের পরেই চলে আসবেন বাইরে। বাইরে লাইন দিয়ে মায়ের ভোগ বিতরণ করা হয়। যে অনেক লাইনই পরে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসার কারণে মায়ের এখানে প্রচুর ভিড়ও হয়। প্রথমেই বলেছিলাম এখানে বিনামূল্যে জুতো রাখার জায়গা আছে, আপনারা এখানে জুতো রাখতে পারেন এবং পাশেই বিনামূল্যে জল দানও করছেন ওনারা। অনেকক্ষণ যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের জন্য আলাদা করে ওনারা জলও দিয়ে যাচ্ছেন। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম ভোগ নেওয়ার জন্য। প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ভোগ থাকে, এক একদিন খিচুড়ি থাকে, এক একদিন মায়ের অন্ন থাকে এবং নানা রকমের সবজি থাকে, মিষ্টি থাকে, পায়েস থাকে। সেদিনে আমরা পেয়েছিলাম ভাত, একটু সবজি এবং একটু ডাল, একটা সন্দেশ যেটা কিনা অমৃতর সমান ছিল।
মায়ের ভোগ নিয়েই বাইরে চলে আসতে হবে, অথবা পাশে একটা ঘর আছে সেখানে গিয়ে আপনারা ভোগ খেতে পারেন। আমরা ভোগ খেয়েই এবং পরক্ষণের টাইমটা জেনেই আমরা বেরিয়ে এসেছিলাম মায়ের মন্দির থেকে। তো আজকের জন্য বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।